দেশব্যাপী ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর ব্যাপকতা। সোমবারও 2 জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর হাসপাতালে ভর্তি হয়েছেন 678 জন। চিকিৎসকরা জানিয়েছেন অক্টোবর ও নভেম্বরে ডেঙ্গু আরও বাড়তে পারে। আর গতানুগতিক পদ্ধতিতে ডেঙ্গু এডিস মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আহমদ অনিকের রিপোর্ট। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে ডেঙ্গুতে মৃত্যুর তালিকা। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় 24 ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে আরও 2 জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন 678 জন। সেপ্টেম্বর মাসের 22 দিনে মোট মারা গেছেন 59 জন আর ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে 11,000। ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের পরিচালক জানান সামনের 2 মাসে আরও বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ। গত মাসে আমাদের যে পরিমাণ রোগী ভর্তি হয়েছিল আমাদের জাস্ট এই মাসের প্রথম 2 সপ্তাহে কিন্তু এটির এক্সিডেড এবং এটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আমাদের কিন্তু এই মুহূর্তে অলরেডি 105 জন ভর্তি হয়েছে এবং মোস্ট অফ দ্য পেশেন্ট আর ইন এ ক্রিটিক্যাল ফেজ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মারা গেছেন 181 জন আর হাসপাতালে মোট ভর্তি হয়েছেন 42,509 জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 2,142 জন ডেঙ্গু রোগী। নানা পদক্ষেপ সত্ত্বেও কেন নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি জানতে চাইলে স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক হোসেন বলেন, এডিস মশা নিয়ন্ত্রণের কাজ এটাও গতানুগতিকভাবে চলছে। রোগীর চিকিৎসার যে ব্যবস্থাপনা সেটাও গতানুগতিকভাবে চলছে। এই গতানুগতিক ব্যবস্থা 2 জায়গায় পরিবর্তন করা দরকার। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো টেস্টের ব্যবস্থা থাকে, আর যারা জটিল রোগী না কিন্তু ঝুঁকিপূর্ণ বয়সের বা তাদের আগে থেকে অন্যান্য রোগ আছে তাদেরকে পর্যবেক্ষণের জন্য মাঝারি মানের হাসপাতালের ব্যবস্থা থাকা দরকার। আর সবচেয়ে জটিল রোগীরা যাবে মেডিকেল কলেজ হাসপাতালে। এইভাবে যদি ভাগ ভাগ করে আমরা চিকিৎসার ধরন পরিবর্তন করতে পারি, আমাদের এই ডাক্তার দিয়ে, এই নার্স দিয়ে, এই শ্বাস সরঞ্জাম দিয়ে কিন্তু মৃত্যুর সংখ্যা অনেক কমাতে পারবো। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় রোগী ব্যবস্থাপনা এবং মশক নিধন কার্যক্রমে পরিবর্তন আনা জরুরি বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পাশাপাশি তাগিদ দেন সামাজিক আন্দোলন গড়ে তোলার। মশা নিয়ন্ত্রণ আমাদের করতে হবে সর্বাত্মকভাবে, দেশব্যাপী একটা কর্মযজ্ঞ হিসেবে নিতে হবে, আন্দোলন হিসেবে নিতে হবে। সেটা কিন্তু করা হচ্ছে না। পৌরসভা বা সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পর্যায়ে নিয়মিত ইনসেকটিসাইড স্প্রে করা উচিত যেন এই লার্ভা জমতে না বৃদ্ধি না পেতে পারে। এগুলো যদি আমরা মেনে চলি তাহলে হয়তো অনেকটা আমরা কন্ট্রোল করতে পারবো। ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এবছর সবচেয়ে বেশি 83 জনের মৃত্যু হয়েছে আর বরিশাল বিভাগে সর্বাধিক 12,000-এর বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।